হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে লাল শাক ভাজির রেসিপি নিয়ে হাজির হলাম। এভাবে যে কোনো শাক ভাজি করলে খেতে ভীষণ মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। শুরুতেই প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। 1 চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটা রসুন কুচি। নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তো দেখুন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু শাকে বাগার দিব, এ পর্যায়ে হলুদের গুঁড়া দিলে শাকটাও দীর্ঘ সময় ভালো থাকবে, আবার বাগারের সুন্দর একটা কালার আসবে। আমি পেঁয়াজ বেরেস্তাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা সাইড একটু কালার করে ভেজে নিলাম। এখন উঠিয়ে নিব। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা এ পর্যায়ে তেল সহ উঠিয়ে নিতে হবে। অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিব 10-12টি কাঁচামরিচ ফালি। মরিচটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। সেই সাথে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। নেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন বলক আসতে শুরু করবে এ পর্যায়ে শাকটা অ্যাড করে দিতে হবে। এখানে 2 আঁটি লাল শাক আছে। শাকটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। খেয়াল করেছেন কোনো রকম হলুদের গুঁড়া দিই নাই, কারণ লাল শাকে হলুদের গুঁড়া দিলে লাল শাকের যে লাল কালার আছে এটা নষ্ট হয়ে যায়। তো শাকটাকে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রপারলি পানিটা ছেড়ে আসা পর্যন্ত। তো দেখুন শাকটাও কমে গেছে আর শাক থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে লাল শাকের পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন লাল শাকের পানিটা কমে গেছে। লাল শাক দেওয়ার পর থেকে চুলার আঁচটা হাই হিটে রেখেছিলাম। যখন পানিটা কমে যাবে এ পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে যে বাগারটা উঠিয়ে রেখেছিলাম সেটা এ পর্যায়ে দিয়ে দিব। বাগার দেওয়ার পর ভালো করে হাতার সাহায্যে ম্যাশ করে নিতে হবে বাগার এবং শাকটাকে, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। এ পর্যায়ে লবণটা চেক করে নিয়ে কম থাকলে অ্যাড করে দিতে পারেন। এভাবে যে কোনো শাক রান্না করতে পারেন, খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটা। তো দেখুন কাছ থেকে দেখিয়ে দিলাম লাল শাকের কালারটা কত সুন্দর এসেছে। শাকটাকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করেছি কম উপকরণে পারফেক্ট শাক রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।